আসসালামু আলাইকুম। 18 জুলাই দুপুরের দিকে আমি দেখলাম মোবাইল ডেটা ঠিকভাবে কাজ করছে না এবং আমি যখন একটা ফেসবুক পোস্ট দিলাম তখন আমি দেখলাম অনেকেরই একই সমস্যা হচ্ছে। আমার ওয়াইফাই কয়েকবার ডিসকানেক্ট হয়েছিল এর মধ্যেই। তো আমার একটু সন্দেহ লাগলো, যে কারণে আমি ক্লায়েন্টকে মেইল করলাম যে আমাদের দেশের পরিস্থিতি ওয়াইজ যে কোনো সময় আমি ইন্টারনেটের থেকে বাইরে চলে যেতে পারি। তো আমার এটা অলিখিত ছুটি, যদি আমি ইন্টারনেটে কানেক্ট থাকি তাহলে অবশ্যই কানেক্টেড হব। যদি ডিসকানেক্ট হয়ে যায় তার মানে এটার কারণ এই না যে আমি ডিসকানেক্টেড, আসলে ইন্টারনেটের কারণে আমি কানেক্ট করতে পারছি না। তারপর 5 দিন গেল, 5 দিন পরে আমাদের ইন্টারনেট আসলো ঠিকই, কিন্তু ইন্টারনেট অনেক স্লো এবং এই 5 দিনে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির। অনেকেই অনেক কষ্ট করে তাদের যে ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, পিপলপার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট রেডি করেছিলেন, দাঁড় করিয়েছিলেন, সেটা তো গেছে। একই সাথে বাংলাদেশের ওভারঅল যে রেপুটেশন ছিল ফ্রিল্যান্সিংয়ের সেটাও কিন্তু অনেকখানি কমে গেছে। তো অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যে বাংলাদেশি ফ্রিল্যান্সার বলে এখন আর কাজ দিতে চাচ্ছে না এই সিচুয়েশানে। এবং যে ঘটনাটা ঘটেছে এটা যে সামনে আর ঘটবে না এটাও আমরা বলতে পারছি না, এরপরও আরও এরকম হতে পারে। তো এরকম একটা সিচুয়েশান যখন, সেই সিচুয়েশানে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, বা আমি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাইতাম এই সময়টাতে এসে তাহলে আমার কি কি স্টেপ থাকতো আজকের ভিডিওতে ব্যাপারে কথা বলবো। তার আগে একটা নোটিশ আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি ফাইবারে ইন্টারনেটে কানেক্ট হন এবং এখন আপনি ফাইবারে লগ ইন করলে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন আউট অফ অফিস মোডে আছে। মানে হচ্ছে আপনার যতগুলো গিগ আছে সব কিন্তু পজ আছে। তো আপনি ফাইবারে লগ ইন করে দ্রুতই আপনার অ্যাকাউন্টটাকে ঠিক করে নেন। আপনার অ্যাকাউন্ট যে আউট অফ অফিস মোড আছে এটাকে আগে ঠিক করে নেন এবং আপনার গিগগুলোকে অ্যাক্টিভ করে নেন। যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু আপনার ফাইবারে কোনো কাজ আসবে না, 1। আর 2 হচ্ছে এই যে 5 দিন আপনি ইন্টারনেটে ছিলেন না, যে কারণে আপনার যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, আপনার রেসপন্স টাইম যদি কমে যায়, আপনি ফাইবার সাপোর্ট টিমে কথা বলেন, ওরা আপনার এগুলো রিসেট করে দিবে। আমাদের ফাইবারের যে কমিউনিটি লিডার আছে বাংলাদেশি, নীল ভাই, উনি এ ব্যাপারে ফাইবারের সাথে কথা বলেছেন এবং তারা হচ্ছে এই ব্যাপারটা অ্যাকনোলেজ করেছে। তাই আপনি যদি সাপোর্টে কথা বলেন তারা আপনার এটা ঠিক করে দিবে। নীল ভাই ফাইবার কমিউনিটি সাপোর্টে আসার পর থেকে একদম ডে 1 থেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি তার জন্য অ্যাপ্রিসিয়েট করি। তার কাছে আসলে পুরো ফাইবার কমিউনিটি কৃতজ্ঞ থাকবে। তো আপনি অন্য মার্কেট প্লেসগুলোতেও যদি কাজ করেন, আমি রিকমেন্ড করব একটু ক্লায়েন্টদের সাথে কথা বলেন এইসব সিচুয়েশান নিয়ে। আপনি যদি ফ্রি থাকেন, আপনি যদি নিজের জায়গাতে সৎ থাকেন, তাহলে আশা করা যায় যে একটা ভালো সলিউশন আপনি পাবেন। তো চলেন আমরা হচ্ছে যে মূল টপিকে ফেরত যাই। যদি এই সময় এসে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাইতাম তাহলে আমি কি করতাম, আজকের ভিডিওতে আপনার সাথে এই টপিকেই কথা বলবো। ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন, আর যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো কাছে শেয়ার করা যায়, শেয়ার করতে পারেন। তো চলেন আমরা ভিডিওতে মূল টপিকে কথা বলি। সময় বদলায়, সিচুয়েশান ওয়াইজ আমাদেরকে যে সিচুয়েশান থাকে সেই সিচুয়েশান ওয়াইজ আমাদের কাজ করতে হয় বা সেই সিচুয়েশান ওয়াইজ আমাদের চিন্তা করতে হয়। তো আমরা যে নতুন জিনিসটা দেখলাম, যেটা এর আগে আমরা কখনোই ফেস করিনি, যে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া। এবং আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলেছি, কখনোই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো একদম স্টেপ বাই স্টেপ। আমি যদি এখন 2024-এর এই মাঝামাঝি সময়ে এসে এরকম সিচুয়েশানে, আমি যখন আমার পুরনো কি ঘটেছে সব ব্যাপারটা আমি জানি, এরকম সিচুয়েশানে এসে যদি আমি ফ্রিল্যান্সিং শিখতে চাইতাম তাহলে প্রথম স্টেপ হতো ডে 1-এই আমি এমন একটা টপিক, এমন একটা স্কিল ডেভেলপ করতে চাইতাম যে স্কিলটা দিয়ে আমি রিমোট জব করতে পারবো বা যে স্কিলটা দিয়ে আমি জব করতে পারবো, এরকম কোনো একটা স্কিলকে আমি চুজ করতাম। যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, হ্যাঁ, লারাভেল ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, এরকম কোনো একটা স্কিল যেটা দিয়ে আমি রিমোট জব করতে পারবো কিংবা অফিস জব করতে পারবো, এরকম কোনো একটা স্কিল আমি হচ্ছে শিখতাম। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করছি এবং আপনারা জানেন আমি আমেরিকান একটা কোম্পানিতে রিমোট জব করছি প্রায় 4 বছরের বেশি সময় ধরে, কয়েকটা কোম্পানিতে আমি এর মধ্যে সুইচ করেছি যদিও। তো এরকম যে কোনো একটা স্কিল আমি শিখতাম এবং ডে 1 থেকে আমি টুইটার এবং লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম এবং আস্তে আস্তে নিজের প্রোফাইলটাকে রেডি করতাম। আমার চ্যানেলে কিন্তু কীভাবে আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইলটাকে রেডি করবেন এই টপিকে ভিডিও আছে, লিঙ্কডিনের উপর একটা প্লেলিস্ট আছে, আমি রিকমেন্ড করবো সেটা চেক করার জন্য। ডে 1 থেকে আপনি যদি লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকেন, ডে 1 থেকে আপনি যদি টুইটারে অ্যাক্টিভ থাকেন, আপনার একটা পপুলারিটি হবে, একটা পরিচিতি বাড়বে এইসব প্ল্যাটফর্মে, যেটা থেকে আপনাকে পরে ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। একটু পরে আমি একটা টপিক ধরেন আমার চুজ করা হলো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান কিংবা ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কিংবা মার্ন স্ট্যাক কিংবা লারাভেল কিংবা ওয়ার্ডপ্রেস, যেটাই শিখতে চান না কেন সেটার একটা রোড ম্যাপ আলাদা আলাদা করে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। আপনাকে রিকমেন্ড করবো আপনি যদি এইসব টপিকের যে কোনো একটা শিখতে চান তাহলে আপনি একটু রোড ম্যাপটা চেক করেন। তো আমি আর সেগুলো নিয়ে বলবো না যে আপনি কি কি শিখবেন। হ্যাঁ, তো ধরেন আপনি একটা জিনিস শেখার
টার্গেট করেছেন। আমরা এই ভিডিওর পারপাসে উদাহরণ স্বরূপ ধরে নিচ্ছি আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন। তো আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন, একই সাথে এই যে আমি আপনাকে বললাম যে লিঙ্কডইন এবং টুইটারে অ্যাক্টিভ থাকার জন্য, সেখানে আপনি প্রতিদিন কি শিখেছেন, আপনার কাছে আপনি কোথাও আটকে গেছেন কিনা, সেটা থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন, এই প্রত্যেকটা টপিক হচ্ছে যে আপনি সেখানে বিভিন্ন সময় পোস্ট করবেন, আপনার ডেইলি পোস্ট, রেগুলার পোস্ট, এবং আপনার প্রোফাইলটাকে আপনি প্রফেশনালি সাজাবেন দুই জায়গাতেই। এবং আস্তে আস্তে আপনি যখন আপনার প্রোফাইলটাকে একটু রেডি করবেন এবং আপনি নিজে কাজ শিখছেন, আপনি অ্যাটলিস্ট 4-5টা প্রজেক্ট বানিয়েছেন, আপনি একটু কনফিডেন্ট, তখন আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যান। বর্তমানে নতুনদের জন্য আপওয়ার্ক একদম ব্যাড আইডিয়া, কারণ হচ্ছে একদম ডে ওয়ান থেকেই আপনার আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান আপনাকে কিন্তু ডলার খরচ করতে হবে। তাহলে আপনি কানেকশান কিনবেন এবং সে কানেকশান দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে বিট করবেন বা কিছু করবেন। তো অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার আমি আপনাকে রিকমেন্ড করি না আপওয়ার্ক। আপনি যদি একটু এক্সপার্ট হন, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে যেতে পারেন। আদারওয়াইজ আপনি ফাইবার, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, এসব মার্কেট প্লেসগুলো এক্সপ্লোর করবেন এবং এসব মার্কেট প্লেসে আপনি হচ্ছে আপনার গিগ দিবেন এবং আপনি একটু চেক করবেন যে কাজটা আপনি জানেন সেই টাইপের কাজ আসলে মার্কেট প্লেসে আসে কিনা, বা যেগুলো আসে সেগুলো আপনি করতে পারেন কিনা। যদি আপনি কনফিডেন্ট থাকেন যে না আমি কাজ করতে পারি, আমি পারবো, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি ওইসব মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ওপেন করেন, গিগ বানান, freelancer.com হলে সেখানে বিট করেন, কন্টেস্ট আসে freelancer.com-এ, আপনি কন্টেস্টে জয়েন করেন। তো এভাবে আপনি যদি কাজ করতে থাকেন কন্টিনিউয়াসলি এসব মার্কেট প্লেসগুলোতে, দেখা যাবে আপনি হয়তো 2-4টা কাজ পাবেন। তো আস্তে আস্তে আপনি আপনার মার্কেট প্লেসের প্রোফাইলটাকে একটু স্ট্রং করবেন এবং আমি রিকমেন্ড করবো 1 থেকে 1.5 বছর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন। যদি এই 1-1.5 বছর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করেন তাহলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি বুঝবেন ওয়ার্ক কালচারটা কেমন, ইন্টারন্যাশনালি আসলে ক্লায়েন্টদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, কোনো একটা প্রবলেমে পড়লে সেটাকে কীভাবে ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে হয়, একটা প্রবলেমে পড়লে সেটা থেকে আপনি কীভাবে উত্তরণ পাবেন, এবং অনেক জিনিসপত্র আপনি হচ্ছে 1 থেকে 1.5 বছরে শিখবেন। যখনই আপনার সিচুয়েশনটা এমন হয়ে যাবে যে না আমি এখন কাজ পাচ্ছি, আপনি জানছেন, তো এরপরে আপনাকে আমি রিকমেন্ড করবো এবার আস্তে আস্তে একটু মার্কেট প্লেস থেকে বের হওয়ার চেষ্টা করেন। আপনি অতদিনে প্রায় 2-2.5 বছর যেহেতু হয়ে যাওয়ার কথা, আপনি কাজ শিখেছেন, 1-1.5 বছর আপনি ফ্রিল্যান্সিং করেছেন, তার মানে এখন কিন্তু আপনি চাইলে মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারবেন এবং এতদিনে আপনার টুইটার অ্যাকাউন্ট এবং আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা স্ট্রং হয়ে যাওয়ার কথা। তো একই সাথে আপনি কিন্তু এই সময়টাতে চাইলে গিটহাবটাও ব্যবহার করতে পারেন এবং গিটহাবেও আপনি কিন্তু চাইলে আপনার আপনার যে কোডগুলো সেগুলো পুশ করতে পারেন, সেক্ষেত্রে আপনার গিটহাব প্রোফাইলটাও অ্যাক্টিভ হবে। তো যখন আপনার লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল এবং গিটহাব প্রোফাইলটা রেডি, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই থাকা উচিত একজন ওয়েব ডেভেলপার হিসেবে। তো এগুলো সব যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য। তো লিঙ্কডইনে জব আসে, তারপরে আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করা যায়। আমি রিকমেন্ড করবো এরকম কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, রিমোট জব করেন। তো রিমোট জবেরও আমি রিকমেন্ড করবো 1 থেকে 1.5 বছর ট্রাই করার জন্য রিমোট জব করার। তো আপনার যখন এরকম 1-1.5 বছরের রিমোট জব করার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এরপরে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনার যদি সম্ভব হয়, আপনার যদি সুযোগ থাকে তাহলে রিলোকেট করেন। তো যদি আপনি রিলোকেট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি সেখানে অনেক এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, যেমন ধরেন সেখানে হেলথ ইন্স্যুরেন্স থাকে, তারপর হচ্ছে যে সেখানে আপনার আরও অনেক রকম সুবিধা আছে ইন্টারন্যাশনালি, সেটা তো আপনি অবশ্যই জানেন, একটু ঘাটাঘাটি করলে এইসব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এভাবে যদি আপনি একটা সিস্টেম রেডি করেন এবং সেই সিস্টেম ওয়াইজ আপনি কাজ করেন, আমি আশা করি যে আপনি ফ্রিল্যান্সিংয়েও অনেক ভালো করতে পারবেন। এমন না যে এই ক্যারিয়ারটা শেষ বা এই ক্যারিয়ার দিয়ে আর কিছু করা যাবে না। তো আপনি এভাবে স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে এখান থেকেও আপনি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার ক্যারিয়ার প্ল্যান যদি এমন হয় যে এটা আমার পার্ট টাইম বা এটা আমি হচ্ছে অল্প কিছু টাকা আয় করার জন্য করছি, তাহলে আমি রিকমেন্ড করবো ভাই এখানে আসারই দরকার নেই, আপনি অন্য কিছু করেন। পার্ট টাইমের আরও অনেক অপরচুনিটি আছে, সেগুলো ট্রাই করেন। এটাতে পার্ট টাইমের জন্য আসলে দেখা যাবে যে অনেকটা সময় চলে যাবে এখানে আপনার সাকসেসফুল হতে, এবং সাকসেসফুল হওয়ার পর অনেক সময় চলে যাওয়ার পরেও বিভিন্ন এক্সটার্নাল কারণেও আপনার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অযথাই এখানে সময় নষ্ট না করে অন্য কিছু করেন। কিন্তু আপনার যদি ক্যারিয়ার বিল্ড করার প্ল্যান থাকে এখানে ফ্রিল্যান্সিংয়ে, সেক্ষেত্রে আপনি এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন। প্রথমে ভালো করে একটা কাজ শিখবেন, তারপরে ফ্রিল্যান্সিং করবেন, এরপর রিমোট জব করবেন, এরপর সুযোগ থাকলে রিলোকেট করে চলে যাবেন। এবং রিলোকেটের ক্ষেত্রে একটা কথা আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি যদি রিলোকেট করতে চান তাহলে এমন কোনো একটা দেশ চুজ করবেন যে দেশটা ইসলামিক। সেক্ষেত্রে আপনার জন্য যেটা সুবিধা হবে, একজন অমুসলিম দেশে আসলে স্থায়ীভাবে রিলোকেট করাটা ইসলাম সমর্থন করে না। তো এই ব্যাপারটি একটু মাথায় রাখতে পারেন। এটা জাস্ট হচ্ছে আউট অফ কনটেক্সট, বা আপনার কনটেক্সটের মধ্যে যদি এটা না পড়ে সেক্ষেত্রে, বা আপনি যদি এটাকে প্রায়োরিটি না দেন, সেটা আপনার ইচ্ছা। আমি জানি না ভিডিওটা আপনার জন্য কতটা উপকারী হয়েছে, বা আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন কিনা। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।